জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে ৪ দিনের ছুটি। এতে আগে ভাগে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। আরও জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান। আখতার, এই ৪ দিনের লম্বা ছুটি পেয়ে তো আসলে অনেকেই কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছেন। গাবতলীর সার্বিক চিত্র এখন কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে। এখান থেকে উত্তরবঙ্গের অধিকাংশ গাড়ি এই বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং সকাল থেকেই যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু যেতে শুরু করেছেন। তবে অধিকাংশ যাত্রী কিন্তু গতকাল রাতে গিয়েছেন এবং আমি সকাল থেকে এখানে আছি এবং দেখছি যারা এসেছেন তাদের অধিকাংশই পূর্বে টিকিট কাটেননি, এমন যাত্রী সংখ্যায় বেশি। তারা এসেছেন যে এসে তাৎক্ষণিকভাবে টিকিট কেটে তারপরে তাদের গন্তব্যে যাবেন। কিন্তু যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে তারা ঠিকমতো টিকিটটি পাচ্ছেন না এবং অনেক কাউন্টারে বারবার ঘুরেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি পাচ্ছেন। এবং কাউন্টারে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করেছি। তারা বলছেন যে যেহেতু ৪ দিনের টানা ছুটি রয়েছে, যার কারণে এই টিকিটগুলো গত ৩-৪ দিন কিংবা ৫ দিন আগে থেকেই কিন্তু সেগুলো বুকিং হয়ে গিয়েছে এবং সেগুলো গাড়ি ৯ তারিখ থেকেই কিন্তু যাওয়া শুরু করেছে এবং সকালেও কিছু গাড়ি ছেড়ে যাবে এবং আজকে দুপুর ১২টার পর থেকে গাড়ি এই গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হিসেবে তারা বলছেন যে আজকে যে গাড়িগুলো ছেড়ে যাবে রাত ১২টার আগেই আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো গন্তব্যে পৌঁছতে হবে, যার কারণে ১২টা সর্বোচ্চ ১টা পর্যন্ত তারা গাড়িগুলো এই গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যাবে। এবং যাত্রীদের পক্ষ থেকে আরেকটি অভিযোগ করা হচ্ছিল যে টিকিটের যে দাম সেটার থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, যার কারণে তারা কিছুটা ভোগান্তির মধ্যে পড়ছে। যেখানে ৫০০ টাকার টিকিট সেখানে ৭০০-৮০০ টাকাও অনেকে দিতে চাইলেও কিন্তু কাঙ্ক্ষিত সে টিকিটটি তারা পাচ্ছে না, এমন অভিযোগ কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পাচ্ছি। এবং আমার পেছনে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে বাসগুলো রয়েছে এবং লোকাল বাস, অনেকে যারা এসেছেন তারা লোকাল বাসগুলোতে যাওয়ার চেষ্টা করছেন আন্তজেলা এবং দূরে যারা যাবেন বড় বাস না পেয়ে তারা ৫০ জন ৬০ জন সবাই মিলে একটি ছোট ঢাকার অভ্যন্তরে যে বাসগুলো চলে সেই বাসগুলো রিজার্ভ নিয়ে কিন্তু সেখানে উত্তরবঙ্গ সহ মানিকগঞ্জ সহ অন্যান্য জেলায় তারা যাচ্ছেন, এমনটি আমরা চিত্র দেখছি। এবং আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর কিন্তু টিকিট একেবারেই ফাঁকা নেই এবং যাত্রীরা অতিরিক্ত যে ভাড়ার অভিযোগ সেটিও কিন্তু একই সাথে করছেন। এবং এই বিষয়ে আমরা দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম যে বাড়তি ভাড়া রাখা হচ্ছে কিনা। তারা কিন্তু বলছে যে না, আমরা আসলে যে টিকিটগুলো ছিল সেই টিকিটগুলো আগেই শেষ হয়ে গিয়েছে, এখানে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, এমনটি কিন্তু আমরা দেখছি গাবতলী থেকে। এবং দর্শক যেমনটি দেখছিলেন যে পেছনে বাসগুলো অপেক্ষা করছে, যারা বড় বাস অর্থাৎ আন্তজেলা বাসগুলোতে যেতে পারছে না তারা অনেকেই একত্রিত হয়ে যে ছোট বাসগুলো রয়েছে সেটি রিজার্ভ নিয়ে তাদের গন্তব্যে যাবার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। আয়েশা। আখতার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।